আর একটা আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ত সম্পর্কে বললেন, নিয়ত ভালো করো, বিশুদ্ধ নিয়ত করো। বিশুদ্ধ নিয়ত হলো তোমার যে কোনো ভালো কাজ টার্গেট দুনিয়া না আখেরাত। জোরে বলুন, টার্গেট দুনিয়া না আখেরাত? আখেরাত। মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। কেউ যদি এই দুনিয়াতে তাড়াতাড়ি ফল চায়, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য তাড়াতাড়ি ফলাফল চায়, এরকম লোক আছে না নাই? জোরে কর। আজকে ভালো কাজ করতেছে, কালকেই তার ফলাফল চায়, আশু ফল লাভের আশায় সে দুনিয়াতে চরম চেষ্টা করতেছে। যা কিছু সে করে সব দুনিয়াতে কোনো কিছু পাওয়ার আশাই করে। এমনকি অনেকেই এলাকায় দান খরাত করে পরে ভোটের দাঁড়ায়, আছে না? যে এতগুলো মানুষ চাল ডাল দিছি, কাপড় চোপড় দিছি, এবার ভোটের দাঁড়ায়, যারা আমার কাছ থেকে খাইছে তারা তো ভোটটা না দেবে। বলেন তো টার্গেটটা কী ছিল? ওই ভালো কাজের টার্গেটটা কী ছিল? ভোট নেওয়া, মাতব্বর হওয়া, নেতা হওয়া। কথা ঠিক না বেটি? হ্যাঁ। ভোটের আগে টুপি মাথার দিয়ে কি সুন্দর করে সুফি সাহেব হয়ে ঘোরে, ঠিক না? কিছুদিন আগে মদের বোতলটা টানাটানি করলু, আজকে মৌলবি সাজা ঘুরতেছু ভোটের আশায়। এগুলা কে বোঝে? জোরে কোন? আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতে তুমি ভালো মানুষ হচ্ছ, ভালো দান খয়রাত করতেছ, ভালো কিছু করতেছ, সমাজের মানুষকে ভালো কিছু করার আশ্বাস দিচ্ছ। এরকম লোক আছে না নাই? জোরে কোন। এই সমাজের মানুষের জন্য অনেক ভালো কিছু করবে, ভালো কিছুর আশ্বাস বাণী শোনাচ্ছ। কিন্তু এই ভালো মানুষই ভালো কাজ, ভালো আশ্বাস দেওয়া, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া, মসজিদে সহযোগিতা করা, মাদ্রাসায় সহযোগিতা করা, এতিম মিসকিন বিধবা কাঙ্গালকে সাহায্য সহযোগিতা করা, সব কিছুর মূলে ছিল তোমার অন্তরের মধ্যে দুনিয়া। অন্তরের মধ্যে ছিল দুনিয়ার স্বার্থ। কিসের স্বার্থ? যেরকম দুনিয়ার স্বার্থ। আল্লাহ পাক বলছেন এই লোকগুলোকে আমি দুনিয়াতে কিছু দেই, কিছু। দেখেন না, অনেক লোক ইসলামের পথে নয়, তারপর নেতা হয়ে যায়, এমপি হয়, চেয়ারম্যান, মেম্বার হয় কিনা? জোরে কর। আল্লাহ পাক বলছেন আমি তাকে দুনিয়াতে কিছু দেই। দুনিয়ার জন্য সে এত কিছু করছে, দেই একটু দুনিয়া এক খামসা, হয়ে গেল চেয়ারম্যান। দেই একটু এক খামসা, হয়ে গেল এমপি। কথা ঠিক না? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। এই লোকের জন্য আমি তখন জাহান্নামটা বরাদ্দ করে ফেলি। কি করে ফেলি? যখন জাহান্নামটা বরাদ্দ করে ফেলি, যাতে করে এই লোকটা মরণের পরে জাহান্নামের খড়ি হতে পারে। এই জন্য আমি জাহান্নামটাকে বরাদ্দ করে ফেলি। কার কথা? তাহলে দুনিয়ার টার্গেটে যত ভালো কাজই করেন তার ফলাফল কি? যারা বলুন, এই ভালো কাজের কোনো মূল্য পরকালে হবে না, কবরের মূল্য পাবেন না। আপনি যে কোনো ভালো কাজ করেছেন দুনিয়ার একটু স্বার্থের কারণে, আপনার সামনে ছিল দুনিয়ার স্বার্থ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার স্বার্থে যারা ভালো কাজ করে, ভালো কিছু দান খয়রাত করে, ভালো বক্তৃতা দেয়, ভালো পোশাক পরে ঘুরে বেড়ায়, যাতে মানুষ আমাকে ভদ্রলোক বলবে। কি বলবে? হ্যাঁ, ভালো একটা গেঞ্জি, সব কি? টার্গেটটা কি বলেন? দুনিয়া। টার্গেটটা কি? দুনিয়া। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ায় আমি তার সম্মান একটু বাড়াইয়া দেই, এই দুনিয়ায় মানুষের মুখে একটু তার প্রশংসা চালু করে দেই। সে যা চাচ্ছিল সেটা শুরু হয়ে যায়। সে মনে মনে চাচ্ছিল নেতা হওয়ার, একটু নেতাও বানাইয়া দেই। কি বানায় দেই? একটু নেতাও বানাইয়া দেই। সে চাচ্ছিল মনে মনে এতগুলো ত্যাগ স্বীকার করলাম, একটু মাতব্বর হবো, আমি মাতব্বরও বানিয়ে দেই, সভাপতি সেক্রেটারি বানিয়ে দেই। দুনিয়ার যা কিছু সে চেয়েছিল তার কিছু না কিছু আমি তাকে দিয়ে দেই, যেহেতু একটা ত্যাগ স্বীকার করেছে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু সুম্মা বলেন, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। এরপরে আমি তার জন্য জাহান্নামটা নির্ধারণ করে ফেলি, তার নামটা আমি জাহান্নামীদের লিস্টের মধ্যে লিখে ফেলি। দুনিয়ার কোনো ভালো কাজ জাহান্নাম থেকে তাকে আর বাঁচাতে পারবে না, কারণ এই ভালো কাজ আর ভালো মানুষই, যেরকম কি
ভালো কাজ আর ভালো মানুষই, এগুলো ছিল দুনিয়ার স্বার্থে। কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে। যেমন ধরেন একটা বলি, মন খারাপ করেন না, মুসল্লি খাচ্ছে বিড়ি। কে খাচ্ছে বিড়ি? সামনে আসতেছে ইমাম, বিড়ির কি দশা হবে? ফেলে দেয় কিনা কম না, এটা কিছু করবে তো, মানে ওটা উধাও করে দেবে, দেবে যে কোনো ভাবে দিবে, দিবে না? এই যে ভালো মানুষ সাজলো, এটা কাকে দেখাবার জন্য? আল্লাহর জন্য না ইমামের জন্য? ইমামের জন্য দুনিয়া, আর আল্লাহর জন্য কি? আখিরাত। আল্লাহর জন্য কি হবে যখন? এই বিড়ি ধরাবার আগে যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে আল্লাহ আমার বিড়ি খাওয়া দেখবে, আল্লাহ আমাকে খারাপ চোখে দেখবে, আমাকে খারাপ মনে করবে, তুমি আমার বান্দা, আমার সামনে বিড়ি ধরালে। বলেন তো, মানুষ যা কিছু করে কার সামনে করে? খেয়াল কর না পারে, কথা উত্তর দেয় না। মানুষ যা কিছু করে, বিড়ি খাওয়ার লোকগুলো একটা কথাও করবে না। এখন হলে আরে আমরা বিড়ি খালে খান, অসুবিধা নাই, আপনার বিচার আপনার পিঠুতেই পড়বে, আমার কি? কিন্তু এটা না, দুইটা কথা কবেন না, তাই বলে বিড়ি খাওয়ার লোকগুলো যখন বিড়ি ধরায়, সিগারেট ধরায়, জর্দা খোরেরা যখন জর্দা পানের মধ্যে দিয়ে গালের মধ্যে ঢুকায়, কথা ঠিক না ঠিক? গুল খোরেরা গুল হাতের মধ্যে করে নিয়ে, লোকের মধ্যে করে নিয়ে একবার পেলে ঠোঁটের মধ্যে ঢুকায়, এরকম লোক আছে না নাই? জোরে কোন? এরা যদি বলতো আল্লাহর সামনে বিড়ির টান মারলে আল্লাহ কি মনে করবে, আমাকে তো খারাপ মনে করবে, ওই আল্লাহ দিয়ে খেয়াল করে আল্লাহর সামনে আমি এগুলো করব না। বলে তো, মানুষ যা কিছু করে কার সামনে করে? আমি তো এই কথাই বলতেছিলাম, ঠিক না ঠিক? আল্লাহর সামনে করতে লজ্জা লাগলো না। হেডমাস্টার আসতেছে, হুজুর আসতেছে, বিড়ি ফেলে দেওয়া ইশারা। তাহলে আপনি বিড়ি ফেলে দিয়ে ভালো মানুষ হলেন। এই ভালো মানুষ কি দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? হেডমাস্টার হলো দুনিয়া, কথা কন না কে? হেডমাস্টার হলো দুনিয়া, হুজুর হলো দুনিয়া, ইমাম হলো দুনিয়া, আর আল্লাহ হলো ইহকাল এবং কথা কয় না রে, আল্লাহ ইহকাল এবং পরকাল। আল্লাহকে দেখে আপনি বিড়ি ফালালেন না, তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে দেখে শরম পান না, কিন্তু মৌলবিক দেখে শরম পান। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর প্রতি আপনার কোনো শ্রদ্ধা, সম্মান, লজ্জা, শরম নাই। আমি বাড়ায় বললাম নাকি? বাড়ায় বলে ধরে দেন যে হুজুর এখানে ইমান বেশি হলো নাকি? আল্লাহ, তাহলে আপনাকে আমি বলবো আয়াতটার তর্জমা আপনি আসেন, এটি করেন, আমি শুনি বসে থাকে। ঠিক না ভাই? ঠিক জোরে দেখি, আমারও শেখা হবে, আপনারও কওয়া হবে, কথা ঠিক না? আল্লাহ দেখে শরম যারা করে না তারা জান্নাত হারাবে। জোরে কোন কি হারাবে? আল্লাহর নবী বলেছেন, তোমরা হাদিস, আমি এখন হাদিস বলতেছি বাংলা, তোমরা সব সময় আল্লাহকে শরম করিও। কে বলেছেন? জোরে কোন? আল্লাহকে শরম করিও, আল্লাহকে শ্রদ্ধা করিও, সম্মান করিও, তার প্রতি লজ্জা অনুভব করিও। সাহাবারা বেকায়দাত পড়ে গেল। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আল্লাহকে কেমনে সম্মান শ্রদ্ধা করা যায়? আল্লাহকে কেমনে লজ্জা শরম করা যায়? কেমনে করবো আমরা? নবী আমার বললেন, যে কোনো পাপ, যে কোনো অন্যায়, যে কোনো ছোট ছোট বড় বড় গুনাহ আল্লাহকে হাজির নাজির জানিয়ে, কিনা জানিয়ে, জোরে কর, আল্লাহকে হাজির নাজির জানিয়ে যে আমার এই পাপটা, আমার এই অপরাধটা আল্লাহ নিজের চোখে দেখতেছে, আমি তো তারই সামনেই আছি। সুতরাং আল্লাহকে সামনে নেয় এই কাজটা কেমনে করি? এইভাবে শরম করে যখন তুমি অন্যায়টা, ওই খারাপ কাজটা, ওই অপচয়টা ছেড়ে দিলা, এটাই হলো আল্লাহকে লজ্জা করা। তাহলে আল্লাহ দেখে লজ্জা করলে না, হুজুর আসতেছে দিয়ে ফেলে, কথা ঠিক না? দিয়ে ফেলে, কেউ আবার ফেলে দেয় না, ওটার দাম মনে হয় বেশি, পাশে মনে হয় এইরকম থুয়ে খালি কোনো রকম মলবি পার হলেই হয়, ঠিক না? পরে পরে আমি মেলা ধরনের দেখেছি, আমি আবার আস্তে আস্তে আবার কাল্লা ঘুরে দেখি কি করে, দেখি যে আবার টান মারতিছে। তার মানে আমার বেলায় খালি পাশে মনে থেকে লুকে উনি খালি আমাকে পার করে দিয়েছে। তার মানে আমাকে লজ্জা পাচ্ছে কিনা? জরুরি আমাকে লজ্জা পেল, কিন্তু আমি একাই দেখেছি না, আল্লাহ দেখতেছে। ওরা ওই লোকটা আমার সামনে পড়েছে না, আল্লাহর সামনেও পড়েছে। আপনার কথা কম বাড়ি, বিড়ি না হয় না ছাড়লেন, কথাটা কম। এই লোকটা কি মৌলবীর সামনেই খালি পড়েছে না, আল্লাহর সামনেও পড়ছে? তো মৌলবীর সামনে পরে ফেলে দিল না, লুকে রাখলো, আল্লাহর সামনে তো কিছুই করলো না। এতে বোঝা গেল এই মৌলবীর উপরে এই লোকটার ঈমান আছে, আল্লাহর উপর ঈমান নাই। কথা ঠিক না ব্যাঠি? মৌলবীকে শরম করে, আল্লাহকে শরম করে না। এখন হাদিসটা শোনেন, ভালো করে শোনেন। আল্লাহকে শরম করে না যারা, তারা জাহান্নামী। এখন কাঙ্গা হলে
মৌলবিক শরম না করলেও মৌলবিকে আপনাকে জাহান্নাম দিয়া পারবে? মৌলবির বাপের ক্ষমতা আছে কোনো মুসল্লিক জাহান্নামত দেওয়া? আমার বাপের ক্ষমতা আছে? নিজেরই যে কি হয় সেটাই তো 14 বার আপনাকে জাহান্নামত দেব এই ক্ষমতা মৌলবিকে মৌলবি জগতের আছে? এই ক্ষমতা আছে কার কাছে? তাহলে আল্লাহ জাহান্নামে দেওয়ারও ক্ষমতা রাখে, আবার জান্নাতে দেওয়ারও ক্ষমতা রাখে। আপনি তাকে শরম করলেন না, তাকে লজ্জা করলেন না। হাই রে মুসলমান রে, এটা কি মুসলমান? এদিকে বা করছে কা মৌলবি হোক দেখে পাচ্ছে, আর আমি মৌলবি দেখিচ্ছি। আল্লাহ দেখা যায়? আল্লাহ দেখে পাচ্ছে, আল্লাহ দেখিচ্ছেন এই তো। না না, আপনি আল্লাহ না দেখে বলেন, আল্লাহকে আপনাকে দেখে দেখে বিশ্বাস আছে? এই কথা কম, আমরা এই চর্মচোখতে আল্লাহ দেখে পারবো না, এটা সত্য। আল্লাহ নিজেই বলছেন তোরা তোদের এই যে মাটি দিয়ে যে চোখ বানিয়ে দিছি তোর করক, আমাদের চোখটা মাটিতে বানানো। তার প্রমাণ হলো যে মরে গেলে এই চোখটা গলে মাটি হয়ে যায় না, এটা মাটিতেই বানানো। মাটিতে বানালে মাটিতে মিশেই যাবে। আমি মাটি দিয়ে তোদের যে চোখ দিছি এই মাটির চোখ তো আমাকে দেখা পারবো না, তাহলে তো অসুবিধা নেই নাকি? আমি যখন দেখা পাচ্ছি না তাহলে আর অসুবিধা? কাঠরে আল পাররে গাল, আল্লাহ যে দেখা যাচ্ছে না, বলেন তো আল্লাহকে আপনাকে দেখে না? দেখে না? আল্লাহু বাসীরুম বিল ইবাদ, বলেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলেন তোমরা জবানে যা বলো আমি তা শুনতে পাই, আর তোমরা যে অবস্থায় থাকো পুরা দৃশ্য আমি আল্লাহ নিজের চোখে দেখতে পাই। তোমরা আমার চোখের সামনেই আসো, আমার চোখের সামনেই আসো, আমার সামনেই তো আসো। যা করতেছো আমার সামনেই করতেছো, আমার চোখের বাইরে কিছু করতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আল্লাহকে দেখে শরম করা উচিত কিনা? কিন্তু আমাদের মধ্যে এই শরম বোধ, এই লজ্জা বোধটা কি আছে? আমরা মানুষক যেভাবে শরম করি পারে আল্লাহ সেভাবে কিন্তু শরম করি না। জোরে কোন করি? যদি করতাম আমরা অনেক আগেই অনেক ভালো মানুষ হতে পারতাম। পারতাম কেন? জোরে কোন। কিন্তু আমরা ভালো মানুষ হতে পারতেছি না, কারণ আল্লাহর ব্যাপারে আমাদের শরম আর লজ্জা বোধটা নাই। এ খুব ভাই বুঝতে পারছি?